আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি মনির ইসলাম আপনাদের সাথে আছি। আজকে আমরা কথা বলবো ৩০তম লেসন নিয়ে এবং সেই সাথে আপনারা যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। সো আমরা আসলে ইংরেজিতে কীভাবে ক্ষমা চাইবেন, এটা আসলে অনেক একটা মানে যে খুবই ভালো একটা লেসন আজকে, যে আমরা আসলে ইংরেজিতে কীভাবে ক্ষমা চাইব। সো আমরা কারোর সাথে ধাক্কা লাগলে আমরা বলতে পারি যে সরি। কারোর সাথে ধাক্কা লাগলে কী বলবেন? আই এম সরি বা সরি। সরি বলে দিবেন যে আসলে আপনি এটা অনাকাঙ্ক্ষিতভাবে এটা করেছেন, আপনার কোনো ইচ্ছা ছিল না অন্যকে হার্ট করা। অন্যকে আসলে ধাক্কা, অন্য মানুষের সাথে ধাক্কা লাগলে সরি বলবেন, দেখবেন যে জিনিসটার সাথে সাথে সমাধান হয়ে গেছে। আর একটা কারো যদি দৃষ্টি আকর্ষণ করতে চান, সেই ক্ষেত্রে কী করতে পারেন? এক্সকিউজ মি, সরি। সরি কিংবা এক্সকিউজ মি যদি আপনি বলেন, তাহলে কিন্তু এই সমস্যাটা কিন্তু সমাধান হয়ে যাচ্ছে। সো আরেকটা বিষয় থার্ড নাম্বারে যেটা দিচ্ছে, আই এম সরি টু হিয়ার দ্যাট। মানে আসলে কি, মানুষের কারো বাবা মারা গেছে কিংবা কেউ অনেক পেইন পেয়েছে, ডিভোর্স হয়েছে, সেই সাথে হচ্ছে যে কেউ অ্যাক্সিডেন্ট করেছে, তো আপনি এটা বলতে পারেন যে আই এম সরি টু হিয়ার দ্যাট। আমি এটা শুনে অনেক কষ্ট পাচ্ছি, বা আমি তোমার কষ্টটাকে বোঝার চেষ্টা করছি। এটা হচ্ছে লক ইন টু আদার শুজ। অন্য মানুষের জায়গায় নিজেকে নিয়ে গিয়ে আর কি সিচুয়েশনটাকে অবজার্ভ করা বা বোঝা আসলে সে কতটা কষ্ট পেয়েছে। সো আরেকটা বিষয় হচ্ছে, আই মেড এ মিস্টেক, আই এম সরি। আমি ভুল করেছি, তো ডেফিনেটলি আই এম সরি, আমি দুঃখিত। আমি আসলে মানে মানুষ ভুল করে, এর কারণেই তো মানুষ মাত্রই ভুল করে। সো আই মেড এ মিস্টেক, আই এম সরি। এটা এরকম হবে যে আই মেড এ মিস্টেক, আমি একটু ভুল করেছি, আমাকে ক্ষমা করবেন। হ্যাঁ, ঠিক আছে। আর পাঁচতম যে বিষয়টা দিচ্ছে, আই এম সো সরি, আমি অনেক বেশি দুঃখিত, আই এম সো সরি। মানে এখানে বিষয় হচ্ছে দুঃখ প্রকাশ করার হচ্ছে আই এম সো সরি হতে পারে, আই এম ভেরি সরি হতে পারে, এক্সট্রিমলি সরি হতে পারে, টেরিবল সরি হতে পারে। বিভিন্নভাবে আমরা আসলে এই দুঃখটাকে প্রকাশ করতে পারি। সো এখানে আরেকটা বিষয় আমরা যে দেখেছি যে মানে আমরা বলি না, হাউ কেয়ারলেস অফ মি। আমি আসলে নিজের ভুল নিজে স্বীকার করা, আমি আসলে কেন এই ভুলটা করলাম, আমার ধারা তো এই ভুল হতে পারে না। সেই ক্ষেত্রে আপনারা এই জিনিসটা ব্যবহার করতে, হাউ কেয়ারলেস অফ মি। তো নিজের ভুল নিজে স্বীকার করা। আর হচ্ছে যে 7 নম্বরে যে জিনিসটা আমরা দেখেছি, সেটা হচ্ছে যে আই হোপ ইউ ক্যান ফরগিভ মি। আমি আশা করছি আপনি আমাকে ক্ষমা করবেন। এখন অনেক সময় আমরা এটা বলি না যে আপনি আমাকে ক্ষমা করবেন, এরকম একটা বিষয়। আই কান্ট সে হাউ সরি অ্যাম। আমি ভাষায় প্রকাশ করতে পারছি না আমি আসলে কতটুকু সরি, মানে এই বিষয়ের জন্য, বা কতটুকু দুঃখ অনুভব করছি এই বিষয়ের জন্য। আই অ্যাপোলোজাইজ ফর কামিং লেট। সো আমরা অনেক সময় মানে আমি আসলে দেরিতে আসার জন্য আমাকে ক্ষমা করবেন। তার মানে কি, আমি আসলে সময় মতো না, আমরা যদি না আসতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো সাধারণত দেখা যায়। এখানে আসলে আপনার দুঃখ অনুভব করতে, মানে যে আপনি আসলে মানুষকে অ্যাপোলোজাইজ বা অ্যাপোলজি, সরি কীভাবে বলবেন, এই লেসনটা আমাদের ছিল আসলে ইংরেজিতে কীভাবে ক্ষমা চাইবেন। তো এই জিনিসটাই হচ্ছে আমাদের 30তম লেসনে ছিল। সো আশা করছি সবাই এই লেসনটাকে এনজয় করেছেন এবং আপনারা আমাদেরকে আইডিয়া দেবেন এবং নতুন নতুন আইডিয়া দেবেন, ওর উপরেই আমরা ভিডিও ক্রিয়েট করব। আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটনটা চেপে দেবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে চ্যানেলটিকে শেয়ার করবেন। ওকে, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।